আজকে ছিল দীপ আর গুনগুনের 5 ইয়ার্স লাভ অ্যানিভার্সারি, আর ওরা চেয়েছিল এই স্পেশাল দিনটা আমাদের সবার সাথে সেলিব্রেট করতে। ওদের এই সেলিব্রেশনের লোকেশনটা আমাদের বাড়ি থেকে যেহেতু বেশ অনেকটা দূরে ছিল, তাই আমি, প্রিয়া আর আমার বর এখানে একসাথে বেরিয়ে পড়ি, আর বাকি সবাই সেলিব্রেশনের জায়গায় এসে মিট করে। এই ব্লগে সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো, বাট তার আগে আমার এই সুন্দর লুকটা কিভাবে ক্রিয়েট করেছি চলো তোমাদের দেখাই। তোমরা তো জানোই ফেসেস কানাডা আমার কতটা ফেভারিট। ফার্স্ট আমি ইউজ করবো ফেসেস কানাডা স্টোভ ক্রিম। এর মধ্যে রয়েছে সিয়া বাটার ও হাইলোরনিক অ্যাসিড। এটা ইউজ করার সাথে সাথে স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। এরপরে আমি ইউজ করব ফেসেস কানাডা হাইড্রা ম্যাট ফাউন্ডেশন, আর এর সাথে একটু স্টোভ ক্রিম মিক্স করে সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এটা একটা 3-in-1 ফাউন্ডেশন, যেটা ফাউন্ডেশন, ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিনেরও কাজ করে। এটা বিল্ডেবল কভারেজ দেয় এন্ড 24 আওয়ার পর্যন্ত স্কিনকে হাইড্রেটেড রাখে, এন্ড এর মধ্যে রয়েছে SPF 30। চলো এবার ঝটপট লিপস্টিকটা পরে নিই। আমি এখানে ইউজ করব ফেসেস কানাডা কমফি ম্যাট ওয়াও লিপস্টিক। এটা ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন, ট্রান্সফার প্রুফ, লং লাস্টিং এন্ড হাইলি পিগমেন্টেড। তোমরা কিন্তু এটা মাল্টিটাস্কার হিসেবে ইউজ করতে পারো। জাস্ট দেখো এটা কত ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এর বেস্ট পার্ট হলো এটা ওয়াটার প্রুফ এন্ড স্মাচ প্রুফ, আর এটার দাম মাত্র 299। সব শেষে এই স্টোভ ক্রিমটা অ্যাজ আ হাইলাইটার আমি আর একবার ইউজ করে নিচ্ছি, আর এটা হলো আমার ফাইনাল লুক। জাস্ট দেখো মেকআপটা কতটা গ্লো করছে। তোমরা যদি এরকম দারুণ মেকআপ গ্লো চাও তাহলে তোমরা এগুলো নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল এবং মিন্ত্রাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো চলো এবার ফাইনালি বেরোনো যাক। এই যা দাঁড়াও, ড্রেসটাই চেঞ্জ করা হয়নি। আর আজকের আমার এই স্টাইলের লুকটা অনেকটাই সেলিব্রিটি স্টাইলের ছিল। চলো চলো আর দেরি করা যাবে না, এবার বেরোতে হবে। ওখানে পৌঁছে দেখি প্রায় সবাই চলে এসেছে, আর এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল, আর তার সাথেই সুন্দর ডেকোরেশনটা। আর এরপর এক এক করে কাপলদের ফটো সেশন শুরু হয়। এদিকে দীপ আর গুনগুন একদম প্রথম থেকে লজ্জা পেয়ে যাচ্ছিল, আর এইদিকে তো প্রিয়া আর অভিজিৎকে লিটারালি আমরা জোর করে ছবি তুলতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, যদিও আমরাও বিয়ের 3 বছর হয়ে যাওয়ার পরেও সবার সামনে এরকম রোমান্টিক পোজে ছবি তুলতে লজ্জাই পাই। আর তন্ময়, পলাশরা এই কাপেলদের মাঝে নিজেদেরকে আপেল ভেবে কষ্ট না পেয়ে নিজেরাই নিজেদেরকে কাপেল বানিয়ে নেয়। তো যাই হোক, ছবি তোলা পর্ব শেষ করে এবার শুরু হয় আসল সেলিব্রেশন। আর বন্ধুরা যেখানে থাকবে সেখানে একটু আদ্রু শয়তানি তো হবে, তাই ওদের সেলিব্রেশনের মাঝে হঠাৎ করে বেজে ওঠে এই গানটা। আর এই সময় ওদের মুখটা জাস্ট দেখার মতো ছিল। তো যাই হোক, ফাইনালি সেলিব্রেশন শেষ হয় আর আমরা ভরপুর পেট পুজো করি। সবকিছু কমপ্লিট হতে হতে বেশ অনেকটা রাত্রি হয়ে যায়, আর আমরা সবাই এক এক করে বাড়ি চলে আসি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।